রাজদীপা, নারীরা সকল জায়গায় এই ধরনের ব্যাড টাচের শিকার হয়। এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে গেলে কি করা প্রয়োজন একজন মেয়েকে? আহ, করার কিচ্ছু নেই এখন। আজকে লাইক আমি একটা অফিসে জয়েন করলাম, আমার পাশে আরেকজন আছে, আমি বসের সাথে, বস বলেন বা যে থাকে, আহ, যাই হোক হোয়াট এভার, তো ব্যাড কোনো অফারে যদি আমি রাজি না হই, আমার জায়গাটা কিন্তু ডাউন হয়ে থাকবে। তো আমার জায়গাটা নেওয়ার জন্য অন্য আরেকজন চলে আসবে। তো এটা সম্পূর্ণ আমাদের মেয়েদেরকেই আসলে হ্যান্ডেল করতে হবে। সব কিছু আমি পুরুষদের ঘাড়ে দোষ চাপাই দিব না। আমি যদি একজনের কথা সাই না দিই, তাহলে সে কীভাবে সাহস পাবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটাই, নিজেকে সেভ করতে হবে। নিজেকে সেভ করার মতো ওয়ে আসলে আর কোনো কিছুই নেই, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এটা, আপনার নিজেকেই কন্ট্রোল করতে হবে। সিনেমার বাইরে এই ধরনের কোনো অফার এসেছিল কিনা রাজদীপার জীবনে, কিরকম? মানে বাস্তব জীবনে? আচ্ছা, এটা কোনো প্রশ্ন? এটা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মেয়ের, একটা মেয়ে যখন স্কুল লাইফেও যায় তখনও কিন্তু আপনার এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। আপনি যখন কোথাও জব করতে যাবেন, জবের একটা সেক্টরে, আমার লাইফে এরকম একটা স্টোরি আছে। আমি যখন জব করেছিলাম, নাম বলবো না, সেই কোম্পানির বস আমাকে ব্যাডলি অফার করেন এবং আমি রাজি না হওয়াতে 15 দিন, মানে জয়েন করার 15 দিন পরই আমাকে আউট করে দেয় অফিস থেকে। তখন আমি একদমই স্ট্রাগলার, আমার বাবা মা ফ্যামিলি কারোর সাথে আমার যোগাযোগ ছিল না, ফাইন্যান্সিয়ালি খুবই প্রবলেমেও পড়ে যাই। তারপরেও কিন্তু ওই ব্যাডভাবে ওই সম্পর্কে কিন্তু আমি জড়াইনি। আমি লাইফে চ্যালেঞ্জ নিয়েছি, এর থেকে বড় জায়গায় যাব, নিজের যোগ্যতা দিয়ে উঠবো এবং ওই সব মানুষগুলো আফসোস করবে একদিন যে আসলে এই অফিস থেকে আমি কাকে বের করে দিয়েছি। বিশেষ করে মেয়েরা যে কারণে ভুল করে প্রেমের জন্য, বয়ফ্রেন্ড, সব বয়ফ্রেন্ডদের সতর্ক থাকতে হবে যে এই আমার গার্লফ্রেন্ডটা যেন সেফ থাকে, সেটা আমার হাত থেকে হোক বা অন্যান্য পরপুরুষের কাছ থেকে হোক। তো ময়না সিনেমা আসলে এই মেসেজগুলো দেওয়া হয়েছে এবং আমি একটা প্রশ্ন করব, এখন অনেক প্রশ্ন আসবে। কোন ক্যারেক্টারটা সবচেয়ে বেশি বিতর্কিত, আপনি একটু যদি তুলে ধরতেন যে এই ক্যারেক্টারটা? বিতর্কিত সিন হচ্ছে, আমি আমার ময়না সিনেমার ক্যারিয়ার, মানে আমার ক্যারিয়ারের জন্য আমি একজন সুগার ড্যাডি ইউজ করি ময়না সিনেমাতে। তো সেই সুগার ড্যাডি নাম হচ্ছে প্রিন্স, যার ক্যারেক্টারটা প্লে করেছে আমান রেজা। তো ওর সাথে আমার একটা সিন ছিল, সেটা হচ্ছে অ্যাক্টিং, হ্যাঁ, খুবই ক্লোজলি একটা সিন ছিল। এগুলো সব কিছু আসলে এক্সপ্রেশনের উপর, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কিছু করিনি, বডি দিয়ে আমি কিছু করি না, আমি সব এক্সপ্রেশন দিয়ে করেছি। তো ওই সিনটা আসলে অনেকটা ভাইরাল হয়ে যায়, আমার করার কিছু নেই। এখন সিনেমাতে অনেকে অনেক কিছু ইউজ করতেছে, মিডিল ফিঙ্গার দেখায়, কেউ ওপেন সিন বের করছে, কেউ গালাগালি দিচ্ছে। তো আমার ময়না সিনেমা মনে হয় না এমন কিছু করেছে যেটা ভাইরাল হওয়ার জন্য। এটা সিনেমা ক্যারেক্টারের জন্য আমি প্লে করেছি।